যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থায় ভুগতে হতো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো সময় ফোন দিছিস। আচ্ছা দাঁড়া বন্ধু, আমি তোরে কিছুক্ষণ পরে ফোন দিতেছি, দাঁড়া। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি, কি বলেন? জি আপনি যা ভালো মনে- দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? ও বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। যা না, বারান্দায় গিয়ে কথা বল, যা। বাবা বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে, সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, হিয়া পাস করছে। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াচ্ছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আঙ্কেল আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। এই রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো এসব? হ্যাঁ আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সতী সাবিত্রী মেয়ে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? তুমি ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। শুনি হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বল? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মান এরকম ছিনিমিনি খেলতে? এখন শব্দ সামার হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। আমি বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, তোমাকে আমার আর দরকার নেই, যাও। আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। না আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ।